আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহিন হাসান। আমার ভিডিওগুলোতে সবাইকে স্বাগতম। আজ আমি আছি চট্টগ্রামের কোতোয়ালি থানার অধীন 21 নং ওয়ার্ড জামালখান নামক স্থানে। তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আমি এই জায়গা নিয়ে কেন ব্লগ করছি। আসলে আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের একটা স্থান। আমি আমার অবসর সময়ে আমার সহকর্মীর সাথে এখানে প্রায় সময় আসি। গত 2 বছরে কমপক্ষে আমি 50 থেকে 60 বার এখানে এসেছি। এখানে আসলে যে বসার ব্যবস্থা, এখানে সাবেক যিনি কমিশনার ছিল, সম্ভবত তার নাম শৈবালদা কমিশনার হিসেবে কেমন সেটা আমি নিয়ে বলবো না, তর্ক বিতর্কে যাবো না। তবে তার যে কাজ এটা আসলে প্রশংসার দাবিদার। যে এখানে যে পথচারী চলাচলের পথে যে আসলে বসার ব্যবস্থা করেছে, এটা আসলে খুবই প্রশংসনীয়। তো জামালখানে এসেছি, জামালখান নিয়ে একদমই কিছু বলবো না, সেটা তো হয় না। জামালখানের সংক্ষিপ্ত একটা পরিচিত দিই আপনাদের মাঝে। জামালখান এটা চট্টগ্রামের কোতোয়ালি থানায় অবস্থিত, 21 নং ওয়ার্ডের মধ্যে পড়ছে জামালখান। 18 শতকের শুরুর দিকে মূলত পর্তুগিজ বণিকরা এখানে প্রথম বসতি স্থাপন করে। ওরা এখানে আসলে এসে টাকাটা শুরু করছে। এরপর থেকে কালের পরিক্রমায় আমরা বর্তমানে এই যে পরিস্থিতি সেটা দেখতেছি। জামালখানের আয়তন প্রায় 0.78 বর্গ কিলোমিটার। 2011 সালের যে জনসংখ্যা সমারোহ হয়েছে সে তথ্য মোতাবেক এখানে প্রায় 40,000 মানুষের বসবাস, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে এখানে আসলে প্রায় 50,000 বা 51,000 লোকের বসবাস। তো বোঝা যাচ্ছে এটা আসলে অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটা এলাকা। যদি চট্টগ্রামের যে কয়েকটি এলাকাকে আসলে হাই প্রোফাইল এলাকা ধরা হয়, সেটার মধ্যে জামালখান অন্যতম। যেহেতু এটা থেকে এই চকবাজার খুব কাছাকাছি। আর আমরা সব জানি চট্টগ্রামের যে মেডিকেল এবং ক্লিনিক হাব বলে সবগুলো এই চকবাজার আশপাশে আসলে প্রতিষ্ঠিত। এই জিসি চকবাজার এখানে আসলে প্রতিষ্ঠিত। এবং কি চট্টগ্রামের বড় বড় যেগুলো পার্সিটি কোচিং সেন্টার আছে বা চাকরির প্রস্তুতির কোচিং সেন্টার আছে, সেগুলো এই চকবাজারের কাছেই অবস্থিত। তো জামালখান যেহেতু চকবাজারের কাছাকাছি একটা জায়গা, তো এখানে আসলে যারা আছে বসবাস করে। কাছাকাছি আরও আছে এখানে মহসিন কলেজ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রামের সবথেকে সমৃদ্ধশালী 2টা শিক্ষা প্রতিষ্ঠান অনার্স মাস্টার্সের জন্য। আর যে জামালখানের একেবারে যে চত্বর, এখানের কাছেই আছে ডাক্তার কাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এবং এদিকে দেখা যাচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ক্লাব। এই জামালখানে আরও উল্লেখযোগ্য কিছু একাডেমি আছে, তার মধ্যে আছে প্রেস ক্লাব, পাখিঘর। এগুলো এই জামালখানের খুবই কাছাকাছি। তাছাড়া এখানে আপনার অনেস্ট ক্যাফে নামে একটা জায়গা আছে। অনেস্ট ক্যাফে যারা নিরিবিলি কোনো জায়গায় পড়তে চায়, তাদের জন্য আসলে কিছু তরুণ উদ্যোক্তা এই ক্যাফের আয়োজন করে। এখানে মূলত আসলে এটা ফ্রি বলা যায়। এখানে ফ্রিতে মানুষ গিয়ে তাদের সময় অতিবাহিত করতে পারে, পড়াশোনায় ব্যয় করতে পারে। তো এখানে অ্যাজি চার্চ আছে, আপনারা অতটা দেখতেছেন। আর এখান থেকে খুবই কাছে, একদম জামালখান চত্বরের মোড়ে ক্যাথলিক চার্চ আছে। একটু জুম করে দেখাও যদি সম্ভব হয়। হ্যাঁ, ক্যাথলিক চার্চ এখানে। তো আসলে জামালখান যদি উল্লেখযোগ্য ব্যক্তিদের নাম বলি আমি, এখানে সাইফুদ্দিন মাহমুদ খান, যিনি এই এলাকারই কৃতি সন্তান, উনি একজন বীর মুক্তিযোদ্ধা। এছাড়াও দ্য এশিয়ান এজের রিপোর্ট অনুসারে জামালখানের প্রায় 11 জন লিস্টেড বীর মুক্তিযোদ্ধা আছে, যাদের সবার নাম আসলে আমার মনে নেই। তো যাদের অবসর সময়ে কোথাও যাওয়ার এই প্লেস খুঁজে পাচ্ছেন না, আমি বলবো যদি জামালখান যদি আপনাদের পরিচিত না থাকে বা আগে কখনো জামালখান না আসে থাকেন, আমি আপনাদের এখানে এসে
এই জায়গাটা দেখে যাওয়ার অনুরোধ করবো। আসলে যে সবসময় তো এই পর্যটন স্পটে যাওয়া সম্ভব নয়, খরচের ব্যাপার আছে, সময়ের ব্যাপার আছে। তো যেহেতু এটা কাছাকাছি একটা স্থান, এখানে আপনারা চলে আসতে পারেন। আমি আসছি দক্ষিণমধ্যম হালিশহর থেকে, আমার ওখান থেকে আসতে প্রায় ঘন্টা খানেক সময় লাগে। তারপরেও যেহেতু আমার জায়গাটা ভালো লাগে, আমি সি বিচের পরে সবথেকে বেশি প্রেফার করি আমি এই জায়গাটা। আমার সবথেকে ভালো হচ্ছে পছন্দের জায়গা সি বিচ, তারপরে হচ্ছে যে এই দামারকার এই স্থানটা। আমি সুযোগ পেলে আসলে সহধর্মে নিয়ে চলে আসি এখানে, ঘন্টা 2 ঘন্টা সময় অতিবাহিত করি। তো আমার আজকের এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর আপনাদের অনুপ্রেরণা পেলে আমি আরও এগিয়ে যাব। আমার ইচ্ছা আছে আমি যে তো যদি সবাই পাশে থাকেন, যদি অনুপ্রেরণা পাই, তাহলে আমার যে জার্নি, যে ট্রাভেলিং ব্লগিংয়ের জার্নি, আমি সেটা কন্টিনিউ করব। আপনাদের অনুপ্রেরণায় আমার শক্তি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।